হ্যাঁ, বাড়ি এতগুলো মানুষ আর রাজকুমার কি লক্ষ্যই নাই। আমি স্যার রাজকুমার কেউ দেখে না, যাই রাজকুমার দুটো খাইয়ে নিয়ে তোর দুটো খাইয়ে নিয়ে এসে ভালো মন্দ খাওয়াবো তোকে। চ রাজকুমার তো ভালো জায়গায় বেরিয়েছি, ঘাস ভর্তি, তোর মন খুলে খা আজকে। আমি সাইডে কেটে বসলাম, আমার রাজকুমারের নিয়ে কত স্বপ্ন। আর রাজকুমার তুই মন খুলে খা, আমি কেন আসি। খুব চুরি করে মজা হবে, হা 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 হা। চাচা তুমি তাহলে ঘুমাও। রাজকুমার খেয়ে মায় ধুসুম হয়ে গেছে, যাই রাজকুমারে নিয়ে বাড়ি যাই। হ্যাঁ, রাজকুমার কোথায় গেছে? আর রাজকুমার, রাজকুমার, আয় আয় গো, রাজকুমার কিডন্যাপ হয়ে গেছে গো, আয় আয় গো। ও ভাই তোমার কি আছে, তুমি কাঁদছো কেন? আর ভাই বলো না ভাই, আর রাজকুমার এখানেই ছিল গো ভাই, আর রাজকুমারের মনে হয় কেউ কিডন্যাপ করে চলে গেছে গো ভাই। ও এই ব্যাপার, তাড়াতাড়ি সিআইডিকে ফোন করো। হ্যালো সিআইডি। হ্যাঁ আমি সিআইডি ইন্সপেক্টর দয়া বলছি। হ্যাঁ তোমার রাজকুমারকে পাওয়া যাচ্ছে না? ওকে আমরা আসছি, সে নয় আসছি, কিন্তু এই কার্ডগুলো না বয়ে নিয়ে এলে তো আমার বউ ভাত দেবে না। যাই এই কার্ডগুলো নিয়ে অভিজিৎকে খবর দিই। এই সময় আবার কার ফোন? হ্যাঁ দয়ার ফোন? হ্যাঁ বলো দয়া, কি হয়েছে? কি কিডন্যাপ কেস? ঠিক আছে তুমি রাখো, আমি আসছি। যাকে বহুদিনকার পর একটা কেস পেয়েছি, এই কেসটা শেষে একেবারের মতো 10 বান্ডিল বিড়ি কিনে নাও। জেসিবি স্যার, জেসিবি স্যার। জেসিবি স্যার না, এসিবি স্যার, এসিবি স্যার। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? বলি স্যার একটা কেস এসছে। কেস এসছে? আচ্ছা তোমরা তাহলে রেডি হয়ে নাও, আমি রেডি হয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ এই জামা কাপড়টা কেচে দিয়ে সেখানে যাও। ঠিক আছে স্যার, আমরা গিয়ে রেডি হচ্ছি, আপনি আসেন। হ্যাঁ ঠিক আছে। অভিজিৎ। হ্যাঁ বলো দয়া। কতদিনকার পর একটা কেস এসছে, বলছি 10 বান্ডিল বিড়ি কিনলে কিরকম হয়? আরে দয়া সে ভাবনা চিন্তা আমি আগে থেকেই করে রেখেছি। আরে অভিজিৎ তোমার আমার মধ্যে এমনি আলাদা একটা মিল আছে, এসি বর্ধমানকে ডাকতে হবে তো। হ্যাঁ তো জামা কাপড় কাছে হয়েছে? এতক্ষণে মনে হয় হয়ে গিয়েছে। শোনো অভিজিৎ, আমাদের না একটা দেশলাই কিনে নিতে হবে। হ্যাঁ অবশ্যই, চলো চলো। হ্যাঁ চলো। আমি কখন জামা কাপড় পরিষ্কার করে রেডি হয়ে চলে আসলাম, এখনো দয়া অভিজিৎ আসছে না। ডাল মে কুছ কালা হ্যায় লেকিন কুছ তো গড়বড় হে। স্যার হ্যাঁ আমি রেডি। আরে সায়া এসে গেছো? আরে স্যার সায়া না দয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দয়া এসেছো তো? চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। এসিপি স্যার। হ্যাঁ কবেকার পর একটা ভালো কেস এসছে, এটা সলভ করতে হবে। এক মিনিট ফোন আসছে, দেখো দেখো কে। হ্যাঁ ইন্সপেক্টর দয়া ইয়ার। হ্যাঁ এখনো পাওয়া যায়নি? ওকে ঠিক আছে, ওখানেই দাঁড়াও, আমরা আসছি। স্যার এক্ষুনি আমাদের যেতে হবে। হ্যাঁ চলো চলো চলো। দয়া ও ফোন করেছে, এর মানে কিছু বুঝলে দয়া? স্যার ওইসব বোঝাবুঝি বাদ দাও, চলো তো তাড়াতাড়ি। তুমি এমনি এক্সট্রা
তো চলো। দয়া ও ফোন করেছে, এর মানে কিছু বুঝলে দয়া? স্যার ওইসব বোঝাবুঝি বাদ দাও, তুমি এমনি বেশি এক্সট্রা বকো, চলো তাড়াতাড়ি। ও রাজকুমার, তুই কোথায় গেছিস গো সোনা? তোকে ছেলে আমি একা তো কাটাইনি গো। তুই কোথায় গেছিস? আরে তুই ইচ্ছে করে গেছিস নাকি তোর কে লিখেছে? আরে কিছুই বুঝতে পারছি না গো। নিজেকে একটু সামলান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলে অভিজিৎ? বলো স্যার। ওই কিডন্যাপারকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে। জি স্যার। আর দয়া, যত এয়ারপোর্ট আছে, ট্রেন লাইন আছে, সব কটাকে ব্যান করে দাও, এক্ষুনি সিল মেরে দাও। ওকে স্যার। স্যার হ্যাঁ সবকিছুই সিল করে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা আপনি এটা বলেন তো, আপনার রাজকুমারের কি কোনো ফটো আছে আপনার কাছে? না স্যার, আমার রাজকুমারের কোনো ফটো নেই। ঠিক আছে, নো প্রবলেম, ফটো ছাড়াই আপনার রাজকুমারকে আমরা খুঁজে বার করবো। এসব কেস আমাদের কাছে মামুনি ব্যাপার। ঠিক আছে দয়া, চলো। স্যার আমার রাজকুমার স্যার। আচ্ছা দয়া, তোমার কি এখানে কিছু সন্দেহ হচ্ছে? হ্যাঁ স্যার, আমার তো মনে হচ্ছে এই খালটা একবার তদন্ত করা উচিত। তাহলে চলো তদন্ত করেই আসি, সন্দেহ কেন থাকবে। দয়া, আমার না এখানে খুব সন্দেহজনক মনে হচ্ছে, বুঝলে? স্যার এটা আমারও। ঠিক, তাহলে হ্যান্ড গ্লাভস পরে নাও। জি স্যার, নাও। দয়া তুমি এদিকটা দেখো, অভিজিৎ তুমি এদিকটা দেখো, আমি এখানে দেখছি। না স্যার, কিছু পাওয়া গেল না। পাওয়া গেল না? আমিও কিছু পেলাম না। ঠিক আছে দয়া, তোমার দ্বারা এমনি কিচ্ছু হবে না, বুঝলে? চলো। বুঝলে দয়া? হ্যাঁ স্যার, খুব খিদে পেয়েছে, তদন্ত থাক, চলো আগে খেয়ে নি। কেন স্যার, তোমার বউ সকালে খাওয়া দেয়নি? দয়া উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। ঠিক আছে স্যার, চলো। স্যার এই তো দোকান। দাদা একটা সন্দেশ দিন তো। এখানে তো কিপটা মুখ একটা একটা এর কোন কটা? তিনটে। তিনটে কোন? তিনজনা আছি তো। ভাঙো ভাঙো ভাঙো। এটা খেয়ে পানি খেয়ে নিলে পেট ভরে যাবে। কত হয়েছে টাকা? অভিজিৎ টাকাটা দিয়ে দাও। দেখেছো অভিজিৎ, 10 টাকা রেখে দিয়েছিলাম বিড়ি কেনার জন্য, এটাও আমাকে দিতে হবে। আচ্ছা দয়া, এই পেটটা ঠান্ডা হলো না? চলো এবার তদন্ত শুরু করে দিই। সে পেট ঠান্ডা হলো, কিন্তু 10 টাকা রেখে দিয়েছিলাম বিড়ি খাওয়ার জন্য, এতে বিড়ি খেলে আমার পেটটা বেশি ঠান্ডা হবে। হ্যাঁ? বললে দয়া? না স্যার, চলো। দয়া কিছু পেলে? হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে এটা কোনো বাজার। দেখো টমেটো আছে। স্যার আমি একটা বুঝে পেয়েছি, আমরা কোনো বাজার খুঁজতে আসিনি, আমরা রাজকুমারকে খুঁজতে এসেছি। সেটা তো আমি ভুলেই গিয়েছি। চলো। আমি যাবো না। যাবিনি মানে? চল।
এর মানে কিছু বুঝলে দয়া? আমার মনে হয় ওই যে রাজকুমারকে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, ধরো ওকে। অভিজিৎ, বাচ্চাটাকে দেখো। বাচ্চা কিডন্যাপিং, হ্যাঁ? দয়া, হাত দুটো মারো। দয়া, অভিজিৎ, নিয়ে এসো ওদেরকে। ইয়েস স্যার, ইয়েস স্যার। আব্বু, আমাদেরকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আব্বু বলে কেন? কেস খারাপ। দয়া, অভিজিৎ, চলো 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 চলো। কেন স্যার? কেন তুমি বোঝো না? আব্বু বলেছে মানে নিশ্চয়ই ওর ছেলে। তোমার দ্বারাই কিছু হবে না। দয়া, চলো। আব্বু আব্বু, ওরা কারা ছিল? ওরা সিআইডির লোক, ভুল করে আমাদের ধরে ফেলেছে। বাপ চ, আজ তোর স্কুল যেতে হবে না, বাড়ি চ। কতবার করে বলিস আজকে স্কুল যাবো না, তাও তুমি জোর করে পাঠাচ্ছিলে। তো চলো বাড়ি চলো। চল, তোরা আজকে কলিয়া ঢেলাবো, তোর কেজি দরে বিক্রি করবো। চল। এই শোন, তোর বর্তমানে 18 কেজি 800 ওজন। তোর এসে দেখি যে এমন খাবার খাবি যেন তোর 20 কেজি ওজন হয়ে যায়। শোন, আমি একটু হিচু করে এসতেছি। আমার রাজকুমার, তুই কোথায় গেছিস গো? তোর জল আমি 3 দিন না খেয়ে আছি গো সোনা। ও রাজকুমার, হ্যাঁ আমার রাজকুমার তো। রাজকুমার, রাজকুমার, তুই কোথায় ছিলিস সোনা গো? 3 দিন ধরে তুমি না খেয়ে আছি, তোকে জ্বালায়। ও সোনা, তুই কোথায় ছিলে? কুমার, রাজকুমার। যাক, রাজকুমারে পেয়ে গেছি, সেদিকে একটু ফোন করে জানিয়ে দিই। এদিকে ভালো করে আমাদের ফলো করতে। হ্যাঁ ইন্সপেক্টর দয়া, হ্যাঁ তোমার রাজকুমারের খোঁজ পাওয়া গিয়েছে? তুমি এখন কোথায়? ওকে, আমরা আসছি স্যার। হ্যাঁ, বলি রাজকুমারের খোঁজ পাওয়া গিয়েছে। খোঁজ পাওয়া গিয়েছে? হ্যাঁ, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আরে স্যার, আপনারা কি খুঁজছেন? কেন, তোমার রাজকুমারকে? কেন স্যার? এই তো আমার রাজকুমার। হ্যাঁ? হ্যাঁ, আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন দেশে।